হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আজকের ক্লাস ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকের ক্লাসে আলোচনা করব WBH টেস্ট পেপার 2024 ক্লাস 12 সাবজেক্ট এডুকেশন WBHA ইন্টার স্কুল টেস্ট 2। তো এর আগের ক্লাসে আলোচনা করেছিলাম WBHA ইন্টার স্কুল টেস্ট 1। সেই ভিডিও ক্লাসের লিঙ্ক আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তো আজকের পেজ নম্বর F3 অ্যান্ড F4, এখানে 1, 2, 3, 4, 5, 6 দাগ পর্যন্ত যেসব কোশ্চেনগুলো দেওয়া রয়েছে সেগুলোর উত্তর সলভ করব। সো দেরি না করে চলো আজকের ক্লাস শুরু করি। WBHA ইন্টার স্কুল টেস্ট 2 পেজ নম্বর F3 এডুকেশন। দেখো একের দাগে 24টি কোশ্চেন দেওয়া রয়েছে, সেগুলো আগে আলোচনা করছি। 1 নম্বর প্রশ্ন রয়েছে, আগ্রহ হলো সুপ্ত মনোযোগ এবং মনোযোগ হলো ক্রিয়াশীল আগ্রহ, একথা বলেছেন অপশন এ ড্রিভার, বি রাসেল, সি লভেল, ডি ম্যাকডুগাল। অপশন ডি রাইট অ্যান্সার, ম্যাকডুগাল। 2 নম্বর প্রশ্ন, জ্ঞাগনে এর শিখনের শেষ স্তরটি হল অপশন এ বাচনিক শিখন, বি সংকেতমূলক শিখন, সি ধারণার শিখন, ডি সমস্যা সমাধানের শিখন। অপশন ডি রাইট অ্যান্সার, সমস্যা সমাধানের শিখন। 3 নম্বর প্রশ্ন, থার্স্টনের বহু উপাদান তত্ত্বে এম বলতে বোঝায় অপশন এ পেশনা, বি স্মৃতি, সি নড়াচড়া, ডি পরিমাপ। অপশন বি রাইট অ্যান্সার, স্মৃতি। 4 নম্বর প্রশ্ন, সি বুদ্ধির সংজ্ঞা দিয়েছেন মনোবিদ অপশন এ হেপ, বি স্যান্ডিফোর্ড, সি ভার্নন, ডি থর্নডাইক। অপশন সি রাইট অ্যান্সার, ভার্নন। 5 নম্বর প্রশ্ন, অপারেন্ট অনুবর্তন তত্ত্বের প্রবর্তক অপশন এ স্কিনার, বি প্যাভলভ, সি লভেল, ডি ম্যাকডুগাল। অপশন এ রাইট অ্যান্সার, স্কিনার। 6 নম্বর প্রশ্ন, গেস্টাল কথাটির অর্থ হল অপশন এ অবয়ব, বি পাঠ্যক্রম, সি বিষয়, ডি ক্ষেত্রমান। অপশন এ রাইট অ্যান্সার, অবয়ব। গেস্টাল কথাটির অর্থ হল অবয়ব। নেক্সট প্রশ্ন দেখো 7 নম্বর, 8, 6, 12, 8, 6, 10, 12, 9, 14, 4 স্কোরগুলির গড়মান হল, 4টে অপশান দেওয়া রয়েছে, সঠিক অ্যান্সার হবে এখানে অপশান ডি, স্কোরগুলির মান 9। 8 নম্বর প্রশ্ন, আয়তলেখ আঁকার সময় পরিসংখ্যাগুলি এফ স্থাপন করা হয় অপশান এ শ্রেণী ব্যবধানের মধ্যবিন্দুতে, বি শ্রেণী ব্যবধানের উচ্চসীমায়, সি শ্রেণী ব্যবধানের নিম্নসীমায়, ডি শূন্য অক্ষসীমায়। এখানে রাইট অ্যান্সারটি হবে অপশান সি, শ্রেণী ব্যবধানের নিম্ন সীমায়। 9 নম্বর প্রশ্ন, পরিসংখ্যানের চিহ্নটি দ্বারা ড্যাশ বোঝানো হয়, পরিসংখ্যানের এই চিহ্নটি দ্বারা ড্যাশ বোঝানো হয়। অপশান এ বিয়োগফলকে, বি ভাগফলকে, সি যোগফলকে, ডি গুণফলকে। অপশান সি রাইট অ্যান্সার, যোগফলকে বোঝানো হয়। 10 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় নারীদের শিক্ষার সুযোগ সুবিধার কথা বলা হয়েছে? অপশান এ 45 নম্বর ধারায়, বি 25 নম্বর ধারায়, সি 15-র 1 নম্বর ধারায়, ডি 46 নম্বর ধারায়। অপশান সি রাইট অ্যান্সার, 15-র 1 নম্বর ধারায়। 11 নম্বর প্রশ্ন, গ্রামীণ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কথা যে শিক্ষা কমিশনে বলা হয়েছে তা হল অপশান এ মুদালিয়র কমিশন, বি কোঠারি কমিশন, সি জাতীয় শিক্ষানীতি 1986, ডি রাধাকৃষ্ণন কমিশন। অপশান ডি রাইট অ্যান্সার, রাধাকৃষ্ণন কমিশন।
গ্রামীণ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কথা যে শিক্ষা কমিশনে বলা হয়েছে তা হলো রাধাকৃষ্ণান কমিশন। 11 নম্বর প্রশ্ন আলোচনা করলাম। 12 নম্বর প্রশ্ন, মুদালিয়র কমিশন অপর যে নামে পরিচিত তা হলো অপশন এ বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন, বি মাধ্যমিক শিক্ষা কমিশন, সি কোঠারি কমিশন, ডি জাতীয় শিক্ষানীতি। এখানে অপশন বি রাইট অ্যান্সার, মাধ্যমিক শিক্ষা কমিশন। মুদালিয়র কমিশন অপর যে নামে পরিচিত তা হলো মাধ্যমিক শিক্ষা কমিশন। 13 নম্বর প্রশ্ন, কমন স্কুল এর কথা বলা হয়েছে অপশন এ বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনে, বি মাধ্যমিক শিক্ষা কমিশনে, সি ভারতীয় শিক্ষা কমিশনে, ডি জাতীয় শিক্ষানীতি 1986-তে। অপশন সি রাইট অ্যান্সার, ভারতীয় শিক্ষা কমিশনে কমন স্কুলের কথা বলা হয়েছে। 14 নম্বর প্রশ্ন, বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষার সঙ্গে সম্পর্কিত একটি সংস্থা হলো, 4টি অপশন দেওয়া রয়েছে। অপশন সি রাইট অ্যান্সার, AICTE। 15 নম্বর প্রশ্ন, স্বশাসিত মহাবিদ্যালয় স্বীকৃতির কথা যে শিক্ষা কমিশনে বলা হয়েছে অপশন এ জাতীয় শিক্ষানীতি 1986, বি জাতীয় শিক্ষানীতি 1968, সি কোঠারি কমিশন, ডি বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। অপশন এ রাইট অ্যান্সার, জাতীয় শিক্ষানীতি 1986-তে। 21 নম্বর প্রশ্ন, স্বশাসিত মহাবিদ্যালয় স্বীকৃতির কথা যে শিক্ষা কমিশনে বলা হয়েছে 4টি অপশান দেওয়া রয়েছে, তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে অপশান এ জাতীয় শিক্ষানীতি 1986-তে। স্বশাসিত মহাবিদ্যালয় স্বীকৃতির কথা যে শিক্ষা কমিশনে বলা হয়েছে অপশান এ রাইট অ্যান্সার, জাতীয় শিক্ষানীতি 1986-তে। 16 নম্বর প্রশ্ন, প্রোগ্রাম অফ অ্যাকশন গঠিত হয় অপশন এ 1992, বি 1990, সি 1986, ডি 1982 খ্রিস্টাব্দে। অপশন এ রাইট অ্যান্সার, 1992 খ্রিস্টাব্দে প্রোগ্রাম অফ অ্যাকশন গঠিত হয়। 17 নম্বর প্রশ্ন, জাতীয় শিক্ষানীতিতে সবথেকে উল্লেখযোগ্য সুপারিশ হল অপশন এ নবোদয় বিদ্যালয়, বি অপারেশন ব্ল্যাকবোর্ড, সি বয়স্ক শিক্ষা, ডি চাকরির সঙ্গে ডিগ্রির বিচ্ছেদ। অপশন ডি রাইট অ্যান্সার, চাকরির সঙ্গে ডিগ্রির বিচ্ছেদ। জাতীয় শিক্ষানীতিতে সবচেয়ে উল্লেখযোগ্য সুপারিশ হলো চাকরির সঙ্গে ডিগ্রির বিচ্ছেদ। 18 নম্বর প্রশ্ন, মেন্টাল ম্যাপ ব্যবহার করা হয় অপশন 18 নম্বর প্রশ্ন, মেন্টাল ম্যাপ ব্যবহার করা হয় ড্যাশ শিক্ষার জন্য অপশন এ দৃষ্টিহীনদের, বি বধিরদের, সি মুকদের, ডি মানসিক প্রতিবন্ধীদের। অপশন এ রাইট অ্যান্সার, দৃষ্টিহীনদের। মেন্টাল ম্যাপ ব্যবহার করা হয় দৃষ্টিহীনদের শিক্ষার জন্য। 19 নম্বর প্রশ্ন, NLM এর পুরো শব্দটির হলো অপশন এ ন্যাশনাল পার্কিং মিশন, বি ন্যাশনাল লিটারেসি মিশন, সি ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ মিশন, ডি ন্যাশনাল লিঙ্গুইস্টিক মিশন। অপশন বি রাইট অ্যান্সার, ন্যাশনাল লিটারেসি মিশন। ন্যাশনাল লিটারেসি মিশন। 20 নম্বর প্রশ্ন, জাতীয় বয়স্ক শিক্ষা কর্মসূচি NAEP কার্যকর হয় অপশন এ 1986, বি 1987, ডি 1978, ডি 2001 খ্রিস্টাব্দে। অপশন সি রাইট অ্যান্সার, 1978।
1978 খ্রিস্টাব্দে জাতীয় বয়স্ক শিক্ষা কমিশন কার্যকর হয়। 21 নম্বর প্রশ্ন, জাতীয় সাক্ষরতা মিশন প্রতিষ্ঠিত হয়। 4টে অপশান দেওয়া রয়েছে, তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে অপশান এ। 1988 খ্রিস্টাব্দের 5ই মে জাতীয় সাক্ষরতা মিশন প্রতিষ্ঠিত হয়। 22 নম্বর প্রশ্ন, ডেলরস কমিশন এ শিক্ষার যে কটি স্তম্ভের কথা বলা হয়েছে? অপশন এ 2টি, বি 3টি, সি 4টি, ডি 5টি। অপশন সি রাইট অ্যান্সার, 4টি। ডেলরস কমিশনে শিক্ষার যে কটি স্তম্ভের কথা বলা হয়েছে তা হলো 4টি। 23 নম্বর প্রশ্ন, কর্মের জন্য শিক্ষা হলো অপশন এ বৌদ্ধিক শিক্ষা, বি নৈতিক শিক্ষা, সি আধ্যাত্মিক শিক্ষা, ডি পারদর্শিতার শিক্ষা। অপশন ডি রাইট অ্যান্সার, পারদর্শিতার শিক্ষা। 24 নম্বর প্রশ্ন, একটি মাল্টিমিডিয়ার উদাহরণ হলো অপশন এ অডিও ক্যাসেট, বি দূরদর্শন, সি রেডিও, ডি টেলিফোন। অপশন বি রাইট অ্যান্সার, দূরদর্শন। একটি মাল্টিমিডিয়ার উদাহরণ হলো দূরদর্শন। অপশন বি রাইট অ্যান্সার। তাহলে একের দাগে যে সমস্ত এমসিকিউ কোশ্চেনগুলো ছিল এগুলো আলোচনা করলাম। 2-এর দাগের প্রশ্ন দেখো, 1 নম্বর ছিল মনে করা ও চেনার মধ্যে পার্থক্য উল্লেখ করো। তো একদিকে লিখবে মনে করা, একদিকে চেনা। মনে করার পার্থক্যটা এভাবে লিখবে, এটি অপেক্ষাকৃত জটিল মানসিক প্রক্রিয়া। চেনা, এটি অপেক্ষাকৃত সহজ মানসিক প্রক্রিয়া। 2 নম্বর দিয়ে লিখতে পারো, এখানে কোনো বস্তু দেওয়া থাকে না, স্মরণ করতে হয়। আর চেনার মধ্যে এখানে বস্তুটি দেওয়া থাকে, তাকে চিনতে হয়। 2 নম্বর প্রশ্ন, বুদ্ধির একটি বৈশিষ্ট্য লেখো অথবা থর্নডাইকের প্রদত্ত মুখ্য সূত্রগুলি কি কি? বুদ্ধি হলো মৌলিক মানসিক ক্ষমতা। এবার অথবার অ্যান্সারটা লিখবে, থর্নডাইক প্রদত্ত মুখ্য সূত্রগুলির নাম ফললাভের সূত্র, অনুশীলনের সূত্র ও প্রস্তুতির সূত্র। নেক্সট 3 নম্বর প্রশ্ন, পাজল বক্স কি? অথবা দিয়ে আরেকটা প্রশ্ন রয়েছে, থর্নডাইকের দেওয়া ফললাভের সূত্রটি লেখো। প্রথমে পাজল বক্স এর অ্যান্সারটা দেখে নাও। থর্নডাইক শিখনের সঠিক কৌশল নির্ণয়ের জন্য বিড়াল ও মাছ নিয়ে পরীক্ষা করার সময় বিশেষ এক ধরনের বাক্স ব্যবহার করেছিলেন। ওই বাক্সের নাম পাজল বক্স। অথবা অ্যান্সারটা দেখে নাও। থর্নডাইকের ফললাভের সূত্রে বলা হয়েছে, এটি উদ্দীপক ও তার প্রতিক্রিয়ার মধ্যে সংশোধনযোগ্য সংযোগ স্থাপিত হলে সেই সংযোগের ফলে যদি প্রাণীর কাছে তৃপ্তিকর হয় তবে সেই সংযোগ দৃঢ় হয়, আর যদি সংযোগ স্থাপনের ফলটি প্রাণীর কাছে বিরক্তিকর হয় তবে সেই সংযোগ শিথিল হয়। এটি থর্নডাইকের দেওয়া ফললাভের সূত্র। নেক্সট প্রশ্ন 4 নম্বর আছে, প্রাচীন অনুবর্তন কৌশলের প্রবক্তাকে অথবা সংখ্যাগুরুর মান মোট নির্ণয়ের সহজ সূত্রটি কি? তো অ্যান্সারটা দেখে নাও। প্রাচীন অনুবর্তন কৌশলের প্রবক্তা হলেন রাশিয়ান শরীরতত্ত্ববিদ আইভান প্যাভলভ। আর সংখ্যা নির্ণয়ের যে সূত্র সেটি হলো, তাহলে এখানে 1 হলো সংখ্যাগুরুর মান সংবলিত শ্রেণীর মানে নিম্ন সীমানা, আর এইচ হলো সংখ্যাগুরুর মান শ্রেণীর সম্বলিত একটি দৈর্ঘ্য, আর F1 সংখ্যাগুরুর মান সম্বলিত শ্রেণীর পরিসংখ্যা, আর F0 এটা হলো সংখ্যাগুরুর মান সম্বলিত শ্রেণীর ঠিক পূর্ববর্তী মানে আগের শ্রেণীর পরিসংখ্যা, আর F2 সংখ্যাগুরুর মান সংবলিত শ্রেণীর ঠিক পরবর্তী শ্রেণীর সংখ্যা। তো এটি ছিল সংখ্যাগুরু নির্ণয়ের মানের সূত্র। নেক্সট প্রশ্ন 5 নম্বর,
হিস্টোগ্রাম ও পরিসংখ্যা বহুভুজের একটি পার্থক্য লেখো। অ্যান্সার, পরিসংখ্যা বহুভুজ বা ফ্রিকোয়েন্সি পলিগনের ক্ষেত্রে উভয় প্রান্তে দুটি অতিরিক্ত শ্রেণী ব্যবধান নেওয়া হয়, কিন্তু আয়তলেখ বা হিস্টোগ্রামের ক্ষেত্রে অতিরিক্ত শ্রেণী ব্যবধান নেওয়ার প্রয়োজন হয় না। 6 নম্বর প্রশ্ন, ইউজিসির পুরো নাম বা ইউজিসির পুরো কথাটি কি? অ্যান্সার লিখবে ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন। অথবা আরেকটা প্রশ্ন দেওয়া রয়েছে, মাধ্যমিক শিক্ষা কমিশনের সুপারিশ অনুযায়ী ইন্টারমিডিয়েট শিক্ষা কি? অথবা অ্যান্সারটা লিখবে ইন্টারমিডিয়েট স্তর হল মূলত স্নাতক পর্যায়ের পূর্ববর্তী স্তর। মুদালিয়র কমিশন এই ইন্টারমিডিয়েট স্তরকে দুই ভাগে ভাগ করে, 1 বছরের মাধ্যমিক শিক্ষার সাথে ও অপর 1 বছর স্নাতক স্তরের সাথে যুক্ত করার সুপারিশ করেন। নেক্সট প্রশ্ন 7 নম্বর, স্কুল গুচ্ছ বা জোট কি? অ্যান্সার, কোঠারি কমিশনের প্রস্তাবে একই অঞ্চলে পাশাপাশি কিছু সংখ্যক স্কুল নিয়ে যে জোট গড়ার কথা বলা হয় তাকেই স্কুল গুচ্ছ বলা হয়। নেক্সট 8 নম্বর প্রশ্ন দেখো, SUPW এর পুরো নাম লেখো, অথবা IGNOU এর পুরো নাম কি? অ্যান্সার, SUPW এর পুরো কথাটি হলো সোশ্যালি ইউজফুল প্রোডাক্টিভ ওয়ার্ক। অথবা অ্যান্সার দিয়ে লিখবে তোমরা, অথবা কোশ্চেন যেটা দেওয়া আছে তার অ্যান্সার লিখবে IGNOU এর পুরো নাম হলো ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি। 9 নম্বর প্রশ্ন, প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে অনুন্নয়ন বলতে কি বোঝো? অ্যান্সার, প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীদের একই শ্রেণীতে বারবার অকৃতকার্য হয়ে যাওয়াকে অনুন্নয়ন বলা হয়। 10 নম্বর প্রশ্ন, দূর শিক্ষা কি? অ্যান্সার, যে শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীরা কোনো প্রতিষ্ঠানের সরাসরি উপস্থিত না হয়ে এবং শিক্ষকের প্রত্যক্ষ যোগাযোগ ব্যতীত ডাকযোগে বা অন্যান্য যোগ প্রযুক্তিগত মাধ্যমে দ্বারা শিক্ষালাভ করে থাকে তাকে দূর শিক্ষা বলে। নেক্সট প্রশ্ন 11 নম্বর, শ্রেণীকক্ষে দুটি আচরণগত সমস্যা উল্লেখ করো, অথবা আরেকটা কোশ্চেন দেওয়া রয়েছে বয়স্ক শিক্ষার একটি সমস্যা উল্লেখ করো। অ্যান্সার, শ্রেণীকক্ষে দুটি আচরণগত সমস্যা হলো 1 নম্বর দিয়ে লিখবে পঠন পাঠনের সময় অন্য শিক্ষার্থীকে বিরক্ত করা, 2 নম্বর শ্রেণীর শৃঙ্খলা মেনে না চলা। অথবা অ্যান্সারটা লিখবে বয়স্ক শিক্ষা কেন্দ্রগুলিতে উপযুক্ত শিক্ষকের অভাব, 2 নম্বর বয়স্ক শিক্ষা কেন্দ্রগুলিতে লাইব্রেরি পাঠাগার ও শিক্ষা উপকরণের অভাব রয়েছে। 12 নম্বর প্রশ্ন, সার্বজনীন প্রাথমিক শিক্ষার দুটি গুরুত্বপূর্ণ শিক্ষাগত সমস্যা আলোচনা করো, অথবা DIET এর পুরো কথাটি কি? অ্যান্সার, সার্বজনীন বা সর্বজনীন প্রাথমিক শিক্ষার দুটি শিক্ষাগত সমস্যা হলো 1 নম্বর যথার্থ প্রশিক্ষিত শিক্ষকের অভাব এবং 2 নম্বর শিশুদের জন্য শিক্ষার উপকরণের অভাব। শিশুদের জন্য শিক্ষার উপকরণের অভাব। অথবা অ্যান্সারটা দেখে নাও, DIET এর পুরো কথা হলো ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং। ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং। নেক্সট প্রশ্ন 13 নম্বর, 3Rs অর্থ কি? অ্যান্সার, 3Rs বলতে পঠন মানে রিডিং, লিখন মানে রাইটিং এবং গণিত অ্যারিথমেটিক। পঠন, লিখন এবং গণিত এটি হলো 3Rs। নেক্সট প্রশ্ন 14 নম্বর, ইউনেস্কো এর দুটি কর্মসূচি উল্লেখ করো, অথবা স্মৃতিশক্তির বিকাশ সাধন শিক্ষার কোন স্তম্ভের সঙ্গে সম্পর্কযুক্ত? অ্যান্সার লিখবে
আদর্শ মান নির্ধারণ, ক্ষমতা বৃদ্ধি করা, তথ্য সংগ্রহ ও সরবরাহ ইত্যাদি হলো ইউনেস্কোর কর্মসূচি। অথবা অ্যান্সারটা লিখবে জানার জন্য শিক্ষা বা ডেলর কমিশন। 15 নম্বর কোশ্চেন, কম্পিউটারের যে কোনো একটি ইনপুট যন্ত্রের নাম লেখো। অ্যান্সার মাউস অথবা কিবোর্ড, দুটোর মধ্যে যে কোনো একটা লিখলেই হবে। মাউস তো একটা ইনপুট যন্ত্র, কিবোর্ড এটিও হলো ইনপুট যন্ত্র। নেক্সট প্রশ্ন 16 নম্বর, ই লার্নিং কি? অথবা আরেকটা প্রশ্ন রয়েছে রম ও র্যাম এর মধ্যে একটি পার্থক্য লেখো। অ্যান্সার ইন্টারনেটের সহায়তায় শিক্ষা গ্রহণের ব্যবস্থাকে ইলেকট্রনিক লার্নিং বা ই লার্নিং বলে। ই লার্নিং সম্পর্কে ইন্টার স্কুল 1-এ একটা কোশ্চিন ছিল, সেখানে আমি একটু ডিটেলসে আলোচনা করেছি, সেজন্য ওটা একটু বড়, ঠিক আছে, অ্যান্সারটা একটু বড় আছে। অথবা অ্যান্সারটা দেখে নাও, র্যাম হলো অস্থায়ী মেমোরি, অন্যদিকে রম হলো স্থায়ী মেমোরি। 2-এর দাগে যেসব কোশ্চেনগুলো ছিল সেগুলো আলোচনা করলাম, এবার 3-এর দাগে যেসব প্রশ্ন রয়েছে সেগুলো আলোচনা করছি, তারপরে 4-এর দাগে আলোচনা করব, তারপর 5, তারপরে লাস্টে 6-এর দাগে আলোচনা করব। ভিডিওটিকে তোমরা অবশ্যই লাইক করো এবং যারা নতুন হয়ে ভিডিও দেখছো তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। দেখো 1 নম্বর প্রশ্ন রয়েছে 3-এর দাগের মূক ও বধির শিশুদের শিক্ষাদানের পদ্ধতি আলোচনা করো। প্রথমে পয়েন্ট করবে মূক ও বধির শিশুদের শিক্ষার পদ্ধতি, লেখার পর অষ্টপঠন লিখবে। অষ্টপঠন পয়েন্টটা কমপ্লিট হয়ে গেলে 2 নম্বর পয়েন্ট করে লিখবে আঙ্গুলের দ্বারা বানান শেখা। তারপর 3 নম্বর পয়েন্ট করবে কম্পন ও স্পর্শ পদ্ধতি। এই পয়েন্টটা লেখা কমপ্লিট হয়ে গেলে 4 নম্বর পয়েন্ট লিখবে শ্রবণ সহায়ক পদ্ধতি। 4 নম্বর পয়েন্ট লেখা হয়ে গেলে 5 নম্বর পয়েন্ট করবে দর্শন ভিত্তিক পদ্ধতি। পাঁচ নম্বর পয়েন্ট কমপ্লিট হয়ে গেলে নিচে লিখবে এভাবে উপরিক্ত পদ্ধতিগুলির দ্বারা মূক ও বধিরদের শিক্ষাদান করতে গেলে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ধৈর্যশীল শিক্ষক শিক্ষিকার প্রয়োজন হয়। বর্তমানে উন্নত প্রযুক্তির মাধ্যমে এই ধরনের ছেলেমেয়েদের ভাষা বিকাশ ও পাঠদানের জন্য গবেষণা চলছে। এবার দেখে নাও 3-এর বি নম্বর কোশ্চিন, সর্বশিক্ষা মিশন সফল করতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের গৃহীত 2টি উল্লেখযোগ্য পদক্ষেপ আলোচনা করো। 3-এর দাগের বি নম্বর কোশ্চিনের অ্যান্সার ভূমিকা লিখবে। ভূমিকা দিয়ে এতটুকু লিখবে, লেখার পরে পয়েন্ট করবে 1 নম্বর প্রাথমিক বিদ্যালয়ে পরিকাঠামোর উন্নয়ন করা। এই পয়েন্ট লেখা হলে 2 নম্বর পয়েন্ট লিখবে বিনামূল্যে শিক্ষা উপকরণ সরবরাহ। নেক্সট প্রশ্ন দেখো 4-এর দাগে 4-এর দাগে এ নম্বর কোশ্চেন রয়েছে শিক্ষার একটি উদ্দেশ্য হলো একত্রে বসবাসের জন্য শিক্ষা। কিভাবে শিক্ষার দ্বারা এই উদ্দেশ্য পূরণ সম্ভব? এর অ্যান্সার লিখবে ভূমিকা দিয়ে। 1 নম্বর পয়েন্ট লিখবে মানবিক গুণাবলীর বিকাশ। তারপর 2 নম্বর পয়েন্ট করে লিখবে সাংগঠনিক কাজের মাধ্যমে গোষ্ঠী মানসিকতার বিকাশ। প্রথমে ভূমিকা দেওয়ার পরে লিখবে 1 নম্বর পয়েন্ট, তারপরে 2 নম্বর পয়েন্ট লিখবে, এভাবেই চলতে থাকবে। 3 নম্বর পয়েন্ট লিখবে সমাজ সচেতনতার বিকাশ।
এই পয়েন্টটা লেখা হয়ে গেলে 4 নম্বর পয়েন্ট করে লিখবে বিশ্ব ইতিহাস ও সংস্কৃতি সম্পর্কে সচেতনতার প্রসার। 5 নম্বর পয়েন্ট লিখবে মানবিক ভূগোলের উপর গুরুত্ব প্রদান। এই 5টা পয়েন্ট লিখলেই এই অ্যান্সারটা কমপ্লিট হয়ে যাবে। নেক্সট প্রশ্ন দেখো, 4 দাগেরই বি নম্বর কোশ্চিন, কম্পিউটারের শিক্ষামূলক উপযোগিতাগুলি লেখো। অ্যান্সার লিখবে এভাবে, তারপরে লিখবে কম্পিউটারে মানে শিক্ষার যেসব অন্তর্ভুক্ত রয়েছে সেগুলো কি কি, এই যে তথ্য সঞ্চয়, দ্রুত তথ্য প্রক্রিয়াকরণ, তারপরে শিক্ষাদানের অডিও ভিজুয়াল সহায়ক, তথ্যের আরও ভালো উপস্থাপনা, ইন্টারনেট অ্যাক্সেস, শিক্ষার্থী শিক্ষক এবং অভিভাবকদের মধ্যে দ্রুত যোগাযোগ, এইসব এভাবে পয়েন্ট করে লিখবে। ওর সঙ্গে নিচে প্যারা করে লিখবে, আবার নিচে প্যারা করে লিখবে এটা। 5 দাগে দেখো, 5 দাগের এ নম্বর প্রশ্ন, সাধারণ মানসিক ক্ষমতা কাকে বলে? স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বটি আলোচনা করো। প্রথমে সাধারণ মানসিক ক্ষমতা পয়েন্ট করে লিখবে এভাবে, তারপরে পয়েন্ট করে লিখবে স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্ব। সেখানে এভাবে লিখবে, যেহেতু এখানে বলেছে যে স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্ব, ছবির কথা বলেনি কিন্তু, ঠিক আছে, চিত্রসহ যদি বলতো তাহলে এখানে আমরা চিত্রটাও এঁকে দিতাম, কিন্তু চিত্র এখানে দিতে হবে না, যেহেতু তত্ত্বটি শুধু আলোচনা করতে বলছে, ঠিক আছে। তো স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্ব এতখানি লিখলে হয়ে যাবে। তাহলে 5 দাগের এ নম্বর কোশ্চিনের অ্যান্সার কমপ্লিট। 5 দাগের বি নম্বর কোশ্চিন দেখো, শিখনের কৌশল হিসেবে স্কিনার বক্স কি? সংক্ষেপে স্কিনার বক্সের পরীক্ষাটি বর্ণনা করো। অ্যান্সার এভাবে লিখবে তোমরা, স্কিনার বক্সটা কি সেটা সম্পর্কে একটু লিখবে, তারপরে পরীক্ষাটি পরের পয়েন্ট করবে স্কিনার বক্সের পরীক্ষা, সেই পরীক্ষাটি সম্পর্কে এভাবে লিখবে। প্রথমে স্কিনার বক্স কি এতখানি লিখবে, লেখার পর সেই পরীক্ষাটা পয়েন্ট করে লিখবে এতখানি, ঠিক আছে। এবার 5 দাগেরই 6 নম্বর প্রশ্ন, 5 দাগের 6 নম্বর প্রশ্ন, এই প্রশ্নটা হলেই তাহলে 5 দাগ কমপ্লিট হয়ে যাবে। তো 5 দাগের 6 নম্বর কোশ্চিন রয়েছে, মধ্যম মান কাকে বলে? নিচের স্কোর বন্টনের মধ্যম মান নির্ণয় করো। অ্যান্সারে লিখবে এভাবে, প্রথমে মধ্যমান কাকে বলে সে সম্পর্কে তোমরা আলোচনা করবে এভাবে, সবাই লিখে নাও। মধ্যম মান কাকে বলে, এতখানি মধ্যমানের সংজ্ঞা, ঠিক আছে। এতটুকু লেখার পর এবার যে কোশ্চেনটা এখানে দেওয়া রয়েছে যে নিচের স্কোর বন্টনের মধ্যম মান নির্ণয় করো, তো এটা লিখবে এভাবে, দেখে নাও। মধ্যম মান নির্ণয়, এবার একদিকে শ্রেণীবিভাগ, শ্রেণীসীমা, মধ্যমান, পরিসংখ্যান আর ক্রমপুঞ্জিত পরিসংখ্যা দিয়ে এভাবে তোমরা অ্যান্সার করবে। 6 দাগের কোশ্চিন দেখো, 6 দাগের এ নম্বর কোশ্চিন, স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন কোনটি? এই কমিশনের সুপারিশ অনুযায়ী উচ্চশিক্ষার লক্ষ্যগুলি সংক্ষেপে আলোচনা করো। অ্যান্সারটা তোমরা এভাবে লিখবে যে স্বাধীন ভারতের প্রথম শিক্ষার কমিশনটি বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বা রাধাকৃষ্ণন কমিশন নামে পরিচিত। এই কমিশনের সুপারিশ অনুযায়ী উচ্চশিক্ষার লক্ষ্যগুলি এভাবে তোমরা পয়েন্ট করে লিখবে যে বিদ্যালয়
বিশ্ববিদ্যালয় কমিশন বা রাধাকৃষ্ণন কমিশনের সুপারিশ। এভাবে লেখার পর 1 নম্বর 2 নম্বর করে লিখবে তোমরা। 1 নম্বর পয়েন্ট লিখবে পাঠক্রম, তারপর 2 নম্বর পয়েন্ট করে লিখবে তারপর 2 নম্বর পয়েন্ট দিয়ে লিখবে শিক্ষক। 3 নম্বর পয়েন্ট লিখবে শিক্ষার মাধ্যম। 3 নম্বর পয়েন্ট লেখা হয়ে গেলে 4 নম্বর পয়েন্ট করে লিখবে শিক্ষার মান। 5 নম্বর পয়েন্ট করবে ধর্মশিক্ষা ও নৈতিক শিক্ষা। তার সঙ্গে 6 নম্বর পয়েন্ট লিখবে নারী শিক্ষা। এই 6টা পয়েন্ট লিখলেই 6 দাগের এ নম্বর কোশ্চিনের অ্যান্সার কমপ্লিট হয়ে যাবে। 6 দাগের বি নম্বর কোশ্চিন দেখো, প্রাথমিক শিক্ষা সংক্রান্ত কোঠারি কমিশনের সুপারিশগুলি আলোচনা করো। 6 দাগের বি নম্বর কোশ্চিনের অ্যান্সার লিখবে প্রাথমিক শিক্ষা সম্পর্কে কমিশনের প্রধান সুপারিশগুলি হলো 1 নম্বর পয়েন্ট দিয়ে লিখবে সাংবিধানিক নির্দেশ পালন করা। 2 নম্বর পয়েন্ট লিখবে তোমরা আংশিক সময়ের শিক্ষা। ওর সঙ্গে 3 নম্বর পয়েন্ট করে লিখবে নারী শিক্ষার প্রসার। তার সঙ্গে 4 নম্বর পয়েন্ট লিখবে ভাষা সংক্রান্ত সুপারিশ। 5 নম্বর পয়েন্ট দিয়ে লিখবে সর্বাত্মক পরিচয়পত্র চালু করা। 6 নম্বর পয়েন্ট লিখবে কর্ম অভিজ্ঞতা বা সমাজ সেবা। এই 6টা পয়েন্ট লিখলেই 6 দাগের বি নম্বর কোশ্চিনের অ্যান্সার কমপ্লিট হয়ে যাবে। নেক্সট প্রশ্ন 6 দাগের সি নম্বর প্রশ্ন, লাস্ট কোশ্চিন এটা। তো জাতীয় শিক্ষানীতি 1986-র মূল সুপারিশগুলি আলোচনা করো। অ্যান্সার লিখবে এভাবে জাতীয় শিক্ষানীতি 1986-র সুপারিশ। পয়েন্ট করার পর তোমরা এভাবে লিখবে 1 নম্বর পয়েন্ট করবে শিক্ষার উপাদান ও ভূমিকা। তার সঙ্গে 2 নম্বর পয়েন্ট দিবে জাতীয় ব্যবস্থায় শিক্ষা। 3 নম্বর পয়েন্ট করে লিখবে সাম্যের জন্য শিক্ষা। 4 নম্বর পয়েন্ট দিয়ে লিখবে শিক্ষা ব্যবস্থার সক্রিয়করণ। 5 নম্বর পয়েন্ট দিয়ে লিখবে তোমরা শিক্ষক। 6 নম্বর পয়েন্ট দিয়ে লিখবে শিক্ষা পরিচালনা। তো 3-এর দাগে 2টো কোশ্চিন ছিল, আলোচনা করলাম। 4-এর দাগে 2টো কোশ্চিন ছিল, সেগুলো আলোচনা করলাম। 5-এর দাগে 3টা কোশ্চিন ছিল এ বি সি, 5-এর দাগে 3টা কোশ্চিনও আলোচনা করলাম। 6-এর দাগে ছিল 3টা কোশ্চিন, 6-এর দাগে 3টা কোশ্চিনই আলোচনা করলাম। লাস্ট যেটা আলোচনা করলাম জাতীয় শিক্ষানীতি 1986-তে এর মূল সুপারিশগুলি আলোচনা করো। তো আজকের ক্লাস এখানেই শেষ করলাম। যারা নতুন ও প্রথমবার এই চ্যানেলে এসে ভিডিও দেখছো তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং বেশি বেশি করে বন্ধুদের মাঝে ভিডিওটিকে শেয়ার করো। এই চ্যানেলে ক্লাস 5 থেকে 12 পর্যন্ত বিভিন্ন সাবজেক্টের ক্লাস ও নোটস একদম ফ্রিতে দেওয়া হয়। দেখা হচ্ছে পরবর্তীতে এক নতুন ভিডিও ক্লাস নিয়ে। সকলেই ভালো থেকো। আর এদিন নেক্সট ক্লাসে WBHA ইন্টার স্কুল টেস্ট 3
সম্পর্কে আলোচনা করা হবে।